সুপ্রভাত আমার পরিবারের সকল দর্শকদের। তা সকাল সকাল উঠে শিউলিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে। তা এটা আমার বোন একটা গিফট পেয়েছে একজনের কাছ থেকে, তো সেটাই শিউলিকে দেখাচ্ছিল আর কি। আর আমাদের প্ল্যানিংটা আজকে অন্যরকম ছিল। প্ল্যানিং বলতে আমরা এক জায়গায় যাব, সেটাই প্ল্যানিং ছিল আর কি। তো সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডের গিফট। তা সেই গিফট তো আর মন্দিরাকে দেওয়া যায় না। তা চলে গেছিলাম দেখতে যে এইগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে হার আর কি, যদিও খুব হেভি ওয়েট না, হালকা পাতলার মধ্যে ওয়েট। তো এর মধ্যে স্টোন, ওটাকে কি বলে, স্টোনের হার মনে হয়। তো ভ্যালেন্টাইন ডেটা কিন্তু পালনটা আজকে হয়নি, এর আগেই পালন হয়ে গেছিলো আর কি। ভিডিওটা এতদিন দেয়া হয়নি, তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর কি। তো যাই হোক, এখানে দেখছিলাম এই লকেটগুলো আর কি। তা মোটামুটি আমার পছন্দ হলো না, তারপরে দেখতে চলে আসলাম আংটিতে। তো আমি দেখলাম যে কোন দুটো ভালো লাগছে আর কি। তো শিউলি বলল যে যেটা তোমার ভালো লাগবে তুমি সেটাই দাও। তো শেষমেশ আমি কি পছন্দ করলাম সেটা বলবো তোমাদের। তো তারপরে ওর জন্য আজকে নিয়ে এসেছিলাম ফুল আর এই যে নেল পালিশ। হ্যাঁ, সেই গিফটটা তো আজকে দেখানো হবে তোমাদেরকে। সেইটা আমি কি দিয়েছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তা আজকে সকালটা এইভাবেই শুরু হচ্ছে। সত্যি কথা বলতে বোনের বিয়ের কাজের চাপের জন্য এবছর আমাদের কোনো ডেই মানানো হয়নি। হয়েছে? তুমি বলো শোনা। আমার ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পূজার দিন। তা কি দিয়েছে আমাকে? তাহলে আবার বলছো কেন? হ্যাঁ, 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে আমি মানি না। যারা আমাদের জন্য দেশের জন্য প্রাণ দিয়েছে আমি সেই দিনটাই মানি। একদম একদম। তবুও মানুষের এই দিনটা ভ্যালেন্টাইন ডে হিসাবে হতো। আমরা তো ভালোবাসা, আমাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া ঝামেলা ভালোবাসা রয়েছে একদম। কিন্তু এই দিনটা তো যেই মানুষগুলো আমাদের জন্য প্রাণ দিয়েছেন অবশ্যই সেই দিনটা অবশ্যই একটা দিন আমরা পালন করতেই পারি। চলো, তুমি খুশি হওনি তাহলে? হ্যাঁ, খুশি হয়েছে অবশ্যই। এটা তো প্রতিদিন খুশি হয়েছে। আই লাভ ইউ। সেম টু ইউ। সেম টু ইউ না, আই লাভ ইউ বলতে হবে, বলো, নালে ছাড়বো না, বলো। আই লাভ ইউ। দেখেছো? তো তারপর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম কাজের জন্য, একটু কাজে দরকার ছিল আর কি। তা সেখানে যাব বলে রেডি হয়েছিলাম। তো তারপর মন্দিরা আবার শিউলিকে নিয়ে একা বেরিয়েছিল, কারণ আমার না শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছিল। এই কদিন এত খাটাখাটনি হচ্ছে বন্ধুরা, মানে কি বলবো, ঠিকঠাক ঘুমও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কারণ বিয়ের চাপ, কতটা চাপ থাকে তোমরা তো বুঝতেই পারো। এই কটা মানুষে আর কি সব কিছু হচ্ছে আর কি। তো গিয়েছিলাম একটু দরকারে এই দুজনা মিলে। তো সেই দরকারটা করে টোরে তারপরে ও বললো যে তুমি তাহলে বাড়ি চলে যাও, আমার শিউলিকে নিয়ে একটু কাজ আছে, আমি তাহলে সেগুলো করে বাড়ি যাচ্ছি, তুমি একটু বাড়ি গিয়ে শুয়ে রেস্ট নাও গা। কারণ সকালবেলা তো বাড়ি গেছিলাম, তোমাদের তো দেখালামই। তা মাকে বললাম, মা আমার শরীরটা ভালো লাগছে না, আমি আর এবেলা বাড়ি যাচ্ছি না, আজকে তো আর সেরকম কাজ নেই, আবার আগামী দিন কাজ আছে, কারণ নেমন্তন্ন করতে বেরোতে হবে সব কৃষ্ণনগরে। আর দূরে পিঠে যা নেমন্তন্ন আছে বন্ধুরা, সবাইকেই আমি হোয়াটসঅ্যাপ করে ভার্চুয়াল কার্ড পাঠিয়ে হোয়াটসঅ্যাপে প্লাস ফোনে নেমন্তন্ন করে দেব। কারণ এখন দূরে গিয়ে নেমন্তন্ন করার মতন সত্যি কথা সময় আমাদের হাতে নেই আর কি। কারণ এদিক করতে গেলে ওদিক হচ্ছে না, ওদিক করতে গেলে এদিক হচ্ছে না, তারপরে তত্ত্ব সাজানোর একটা ব্যাপার আছে, হাতে আর বেশি দিন নেই, আর কিছু কটা দিন। তো মন্দিরের জন্য এই আংটিটা আমি নিয়েছি পছন্দ করে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। তোমাদেরকে আর দেখানো হয়নি সেরকমভাবে, কারণ ও তো অলরেডি হাতে পরে নিয়েছে। কারণ হচ্ছে কি যে আমি বলেছিলাম যে পরে নাও। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর আমাকেও কি দিচ্ছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবা এখন। তা সব থেকে বড় কথা যে দেখো, মানুষকে সব সময় সব কিছু দিলেই যে সব কিছু হয় এরকম কোনো ব্যাপার না। তবুও মনে হলো যে না, ওর একটা আংটি নেই আর কি। তো ওই জন্য আমার তরফ থেকেই ছোট্ট একটা উপহার ওকে তুলে দিয়েছিলাম আর কি। তো আমার খুব পছন্দ হয়েছিল সেদিন দোকানে গিয়ে, তাই এটাই ওর জন্য আর কি নিয়ে এসেছিলাম। তো দেখো আংটিটা, এই যে এইটা হচ্ছে ওর গিফট আংটি। তো ম্যাডাম দেখি, এই যে থ্যাংক ইউ। কি কিছু বলো বন্ধুদের, তুমি কতটা খুশি?
খুশি, কারণ আমি এইরকম টাইপের আংটি অনেকদিন ধরেই বলতাম ওকে যে নেবো নেবো। তো হচ্ছে মাথায় কি ওন্না টন্না দিয়ে বসনি? ও কিন্তু আমাকে আজকে এটা দেয়নি। ও অন্যদিন বাবা চুম খেয়ে যাচ্ছে তুমি হাতে। বলো কেন হচ্ছে যাই হোক, তুমি তোমার ছেলেদেরকে শয়ন দিয়ে নাও। আর কানেরটা দাও, ওর কানেরটা এনেছি। কানেরটা ওই দেখো, এ নাও, দেখাও কি এনেছো গোপু সোনার জন্য। এ দেখো, কেশবের জন্য। কেশবের জন্য এনেছো? ওদের তো কানই নেই, ওদের তো কানই নেই, তো কানে কি আনবো? বাহ, ভ্যালেন্টাইন্স ডে তো, ভ্যালেন্টাইন ডের উপহার। শুধু এ বাবা বাবা, শুধু আমি পাইনি, কেশবও পেয়েছে কিন্তু আজকের দিনে। ওই তো আমার ভালোবাসার বড় দেখো কি লাভ সুন্দর, নিয়েছি, লাভ, সব হার্টবিট, লাভ 100% লাভ 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 লাভ। হ্যাঁ, ওর উপর কানের দুটো ছিল না, পরিয়ে দাও, পরিয়ে দাও। দুটোর উপর কানের পরিয়ে। তো চলো, এ কি করেছে, চন্দন মন্দন ঘষে কপালে। চন্দনটা কে দিলে? এরকম ভাবে দিও না, চোখ মুখ নষ্ট হয়ে যাবে। না না, আমি দিই কপালে চন্দন না, পায়ে চরণে চন্দন দিবা সব সময়। কপাল ঠিক পরে থাক না, তা হালকা করে একটা ছোঁয়া দিবা। তুমি তো যে লেপে দিয়েছে একদম চন্দন। হয়ে গেছে হয়তো তাড়াহুড়োতে, যা তাড়াহুড়ো চলছে এখানে। ঠিক আছে চলো। খুব ঘুম পাচ্ছে। খুব ঘুম পাচ্ছে? তাহলে কি দেবা আমার ভ্যালেন্টাইন ডেতে? বেরিয়ে তো ছিলে, কিছু দেবো না। দেবা না? ঠিক আছে, বুক ভরা ভালোবাসা দাও, তাহলেই হবে। ঝগড়াও দিলাম না, ঝগড়া করতে চাই না। করতে আরো আরো ঝগড়া করো, সেটাই বললাম না, আর এখন তো ঝগড়া করলে শুধু আমার একটাই ডায়লগ আছে, বাড়িতে বেরিয়ে যাবো। সেটাই, কিন্তু বেরোবো না, অত সহজ না। বেরোবা কেন? বলেছো ওটা নাকি বলতে হয়। সত্যি? ভালো ভালো ভালো। যাই হোক, ঘুম পেয়েছে, সত্যি খুব ঘুম পেয়েছে। আমার জন্য একটা আংটি কিনে এনেছি আমি নিজে। তোমার জন্য আংটি কিনলে? তাহলে শিউলিকে নিয়ে বেরিয়ে তোমার জন্য আংটি কিনলে? আমি যে তোমার একটা আংটি দিলাম, দেখি কেমন হয়েছে। দেখি, এটা তো তোমার জন্য আংটি নয় বাপু, এটা তো ছেলেদের আংটি। নাও, হাতটা বাড়াও। এই দেখো বন্ধুরা, এ মা, তুমি এত টাকা পেলে কোথায়? দেখো হাতটা মারছে কিন্তু, দেখেছো তো? তুমি এত টাকা পেলে কোথায়? আংটিতে আজকে যা সোনার দাম, এ তো অনেকটা সোনা আছে এতে মনে হচ্ছে। আমার তো এই আঙুলের আংটি আছে একটা, তো দোকানে তো দিয়েছি ওটা একটু বড় করে। বেশি সোনার না, হালকা সোনার মধ্যে। খুব সুন্দর হয়েছে। দাঁড়াও, তুমি ভিডিও করো উল্টো দিক করে, আমি দেখাই বন্ধুদের। আরে দেখাই, এই নাও ভিডিওটা করো। ভিডিও করিনি তো। না, আমি তো দেখিনি। এই দেখো বন্ধুরা, দাঁড়াও আমি হাত থেকে খুলে দেখাই। দেখো, এই যে দেখা যাচ্ছে। এবার দাঁড়াও, তুমি স্থির হও। আচ্ছা, দেখো, ও আমার জন্য এই যে একটা আংটি কিনে এনেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মানে আংটি আংটিতে মাইনাস মাইনাসে জিরো করে দিলে নাকি? মাইনাসে প্লাস, আর প্লাসে হচ্ছে মন্দিরা বৈশাখী, মন্দিরা প্লাস বৈশাখী। আমি যেহেতু ওকে আংটি দিয়েছি, তোমরা তো দেখলেই, তাই ভাবছিলাম কি করব, তাই এটাই করে দিলাম। এই শুলি, এদিকে আয়। কিন্তু গোলাপ তো নেই। তুই তো কই যাওয়ার সময় বলে গেলি না? সব কথা কি তোমাকে বলতে হবে? তুই কিরকম পাবলিক রে? কে? তুই বললি যে আমরা একটু বেরোচ্ছি, আমার শরীরটা খারাপ ছিল বলে, তাই আজকে আমি একটু আর একটা শিউলির জন্য একটা আংটি দেখেছিলাম, যেটার ওয়েটটা একটু কম হওয়ার জন্য শিউলির পছন্দ হয়নি,
তা শিউলি বললো আমার ওইটা পছন্দই না, তা ও পরে বেরিয়ে বললো আমার ডিজাইনটা পছন্দ, বাট ওয়েটটা হালকা বলে তাই পছন্দ না। তা শিউলিটা ডিউ থাকলো, না আমার লাগবে না। শিউলিকে খুব তাড়াতাড়ি একটা আংটি নিয়ে দেবো আমি। না সেটা ওই পরবে, আমি কেন পরতে যাবো, ও পরবে। সে বাদ দে, আমি বলছি সেটার থেকে বড় কথা তোরা বললি যে দাদা তুমি শোও, আমার শরীরটা আজকে একটু খারাপ, কারণ এত খাটাখাটনি যাচ্ছে না বন্ধুরা। আমি আজকে একটু বিকেলটা একটু তাও বাড়ি গিয়েছিলাম, একটুখানি আগেই ঢুকলাম, এখন ঘড়িতে বাজে রাত 11:30। তা একটু পরেই আমি ওকে বললাম যে আমি একটু পরে বাড়ি যাব, কারণ কিছু জিনিস চেঞ্জের আছে, কসমেটিক্স সব কিনেছি আজকে। তো মা বললো যে ঠিক আছে তাহলে একটু পরে আই, একটু শুয়ে নে, তোরও ওপর দিয়ে খুব খাটাখাটনি যাচ্ছে। তা ও আর শিউলি বেরোলো, বেরিয়ে বললো যে তাহলে আমরা বেরোই, শাড়ি পিকো করতে দিতে যাবো। আমি সেটাই জানি, আমাকে একবারও বলেনি যে তোমার জন্য কিছু কিনতে যাচ্ছি কি ভালো মন্দ। অবশ্য ওকেও আমি জানিয়ে যাইনি যেদিন ওর আংটি আনতে গেছিলাম, এটাও সত্যি কথা। আমি শিউলিকে নিয়ে গেছিলাম, শিউলি পড়ে গেছে মাঝখানে, শিউলি এদিকেও পড়ে গেছে। হাতটায় দাও না আংটিটা। দিচ্ছি তো, এই যে ঠিক আছে ঠিক আছে। আর একটা আংটি থাকবে। হ্যাঁ এই আঙুলের আংটিটা দোকানে দিয়েছি, কারণ এই আঙুল আমার মা দিয়েছিল আমার জন্মদিনে, তোমরা তো দেখেছো অনেকে। এই আঙুলে আমার একটা আংটি আছে, তা আংটিটা এখন একটু ছোট হয়ে গেছে, তা যেহেতু সামনে বোনের বিয়ে, দোকানে দিয়েছি একটু বড় করে এই আঙুলেও চলে আসবে আর কি। তো যাই হোক, খুব ভালো হয়েছে, আমি পিচলেস, মানে আমি ঠিক বোঝাতে পারছি না আমি ঠিক কি বলবো বন্ধুরা, তোমরাই বলো কমেন্টস করে। আর ওকে দিয়ে আংটিটাও কেমন লেগেছে সেটাও তোমরা। এই যে দাঁড়াও, আমাকে হৃৎপিণ্ড দিয়েছে, আমি ওকে হৃৎপিণ্ড দিয়েছি, হার্টবিট দুজনেরই মাঝের আঙুলেই হয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করব, তবে আমি আজকে আর ভাষা নেই, এত গিফট পেয়ে গেলাম, মানে জীবনের সেরা গিফট এগুলো, বিশ্বাস করো বন্ধুরা। তা আমাকেও তো তুমি দিয়েছো, মানে আমি ওইটাই ভাবছিলাম যে ও আমাকে দিয়েছে, আমি ওকে কিছু দিতে পারবো কিনা বা দেবো কিনা। তো আমি দিয়েছি, এটা যেটুকুনি পেরেছি দিলাম, হয়তো অনেকটা দিতে পারিনি, যেটুকুনি পেয়েছি পারলাম সেটুকুনি দিলাম। সামনে বনুর বিয়ে। যাই হোক, হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হলো, মানে এত তাড়াহুড়োর মধ্যে এবারে আমরা কোনো ডে না মানাতে পারিনি, তোমাদের তো বললামই, মানে বনুর বিয়ের জন্য আমরা খুবই আর কি ব্যস্ত হয়ে পড়েছি, তো ওই জন্য কোনো ডেই হয়নি। আর এটা আগেই আমি ওকে দিয়েছিলাম, কিন্তু ও আজকে আমাকে দিয়েছে, মানে আজকে 14ই ফেব্রুয়ারি, ও আজকে আমাকে দিয়েছে, কিন্তু আমিও আমার যে গিফটটা এটা আগেই ওকে আমি দিয়ে দিয়েছিলাম আর কি। তো আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো খুব খুশি হয়েছি, কারণ ভালোবাসার মানুষের দিয়া সোনা পেয়েছি বলে খুশি হয়েছি এরকম কোনো ব্যাপার না, ভালোবাসার মানুষের দিয়া সব জিনিসই সুন্দর, সেটা একটা ফুলই হোক আর যাই হোক। তা ওকে আমি রাগ করে দুপুরবেলা বলেছিলাম যে একটা তো ফুলও আমাকে দিলে না, একটা ফুল তো অন্তত আজকে দিতে পারতে, তাও বললো দেবো না, কারণ যেহেতু আজকের দিনে অনেকগুলো মানে সৈনিক আজকে আমাদের মারা গেছিল, সেই 14ই ফেব্রুয়ারি কোনোদিনই ভুলবো না। তবুও আজকের দিনটা সবাই ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করে, তো ভালোবাসাটা তাদের জন্যও থাকুক যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি কুর্নিশ জানাই তাদেরকে। তো তারা আছে বলেই হয়তো আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারছি এখনো অবধি, এটাই। তো যাই হোক, আজকের দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আমাদের এইভাবেই কেটেছে আর কি। আর আমার শরীরটাও আজকে বেশ খারাপ লাগছে, মানে হাত পা না ভীষণ ব্যথা হয়েছে, কদিন এত ছোটাছুটি হচ্ছে না, তবুও আজকে এমন নয় যে বেরোয়নি, বেরিয়েছি, বাড়ি গেছি, এসছি, সবই করেছি, মাঝখানে একটুখানি শুয়েছিলাম, মানে সে ঘুমের মতন হয়নি, জাস্ট 1-2 ঘন্টা একটুখানি রেস্ট নিলাম, মা বললো তাহলে তুই একটু রেস্ট নিয়ে বাড়িতে আসিস তারপরে। তো যাই হোক তারপরে আবার গিয়েছিলাম আর কি। তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে পরের দিনের একটা ভিডিওতে। আর তোমরা অনেকেই কমেন্টস করেছো যে শিউলির জন্য তোমরা কিছু কিনোনি,
অবশ্যই শিউলির জন্য কেনা হয়েছে, সেগুলো সব এখন ওই ভিডিওগুলো যায়নি। পার্টিকুলারলি আরও কি কি কেনা হলো সেই নিয়ে ভিডিও আগামী দিন কি পরশু দিন আসবে হয়তো, সবটাই তোমাদেরকে শেয়ার করব। কারণ সেদিন দোকানে গিয়েছিলাম, সেগুলো তোমাদের শেয়ার করেছি যে বোনের জন্য কি বেনারসি নিলাম। তো আমাদের সবার জন্য এসে, শুধু আমাদের বলে না, মানে আরও যারা যারা আমাদের কিছু আত্মীয় স্বজন আছে সবার জন্যই কম বেশি টুকটাক কেনা হয়েছে। তা একটা ভিডিওতে তো সবটা শেয়ার করা হয়নি, তা আর একটা ভিডিওর জন্য করতে তো অবশ্যই হবে, সেটা দেখাবো। আর দেখো শিউলি আমাদের ফ্যামিলি মেম্বার, ওর জন্য দেব না এটা কি কখনো হয়? তবে শিউলির জন্য একটা আংটি আজকে পছন্দ করেছিল, তো ওর যাই হোক পছন্দ নয়, তা মন্দিরা বললো তাহলে তোকে আমি কটা দিন পরই আর কি, তাহলে ওর পছন্দ মতন ডিজাইন। আর এই আংটিটা তো ও আমার জন্য পুরো রেডিমেড থাউকো কিনে এনেছে আর কি, মানে এটা বানানো, মানে অর্ডার দিয়ে বানানো কোনো আংটি না। তা যাই হোক আমার হয়ে গেছে হাতের মাপে, ও তো আমার হাতের মাপ জানে আর কি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, টাটা।